পারুল আর রায়ানের সম্পর্কটা যে কোনোদিনই ভাঙার নয় সেটা শিরিনকে বুঝিয়ে দিল মহেশ্বর। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিরিনকে তো পারুল উদ্ধার করে নিয়ে চলেই আসে। এরপর শিরিনকে সবাই বোঝায় যে সে কেন এরকমটা করলো, বড় বিপদ হয়ে যেত। কিন্তু শিরিন সে পারুলের উপর চোটপাট করতে থাকে, বলে তোর জন্যই আজকে আমার এই অবস্থা, আর তুই কেন বাঁচালি, তুই বাঁচানোর থেকে আমার মরে যাই ভালো ছিল। এরপরে রায়ান বলে এইসব কি বলছিস শিরিন। শিরিনকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনো কিছুই বুঝতে চায় না। সেই সময় পারুল শিরিনকে একটা থাপ্পড় মারে, বলে বেশি বাড়াবাড়ি করিস না, আমাদের কথা তুই ভাবলি না, তোর মা বাবার কথাও ভাবলি না, এইসব যদি আরেকবার করেছিস তোকে না আরবার আমি থাবড়াবো। এরপর শিরিন বলে যে তুই আমার গায়ে হাত তুলছিস, কিন্তু রায়ান শিরিনকে থামিয়ে দেয়। এরপর পারুল বলে যে আমরা সবাই মন্দিরে যাব আর তুইও আমাদের সাথেই যাবি। এরপর শিরিনকে নিয়ে সবাই মিলে মন্দিরে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে ঠাকুরমশাই বলে যে এখানে একটা রিচুয়াল রয়েছে, আর এখানে মহেশ্বরের মালাটা এখানে যদি যারা জোড়ায় জোড়ায় এসেছে তাদের গলায় যদি পড়ে তাহলে তাদের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। এটা শুনেই শিরিন লাফালাফি করা শুরু করে। শিরিন বলে যে রায়ান, আমি আর তুই কিন্তু একসঙ্গেই থাকবো, আমাদের গলায় এই মালা পড়বে। এই বলে শিরিন রায়ানের হাতটাকে জাপটে ধরে। সেটা দেখে পারুলের খারাপ লাগে। পারুল মনে মনে মহেশ্বরকে বলে যে মহেশ্বর, তোমার কি মনের মধ্যে রয়েছে তুমি জানো, আমি তো আর জানি না। এই বলে পারুল চুপ করে দাঁড়িয়ে থাকে দূরে। এদিকে যখন মালাটা ঠাকুরমশাই উপরের দিকে ছুঁড়ে দেয় তখন শিরিন লাফিয়ে গিয়ে মালাটা গলায় পরার চেষ্টা করে। সেই সময় শিরিন হুমড়ি খেয়ে গিয়ে পড়ার পরেই পারুল আর রায়ান এক জায়গায় হয়ে যায়। সেই মালা এসে রায়ান আর পারুলের গলাতেই পড়ে। পাশেটা দেখি শিরিন অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে এটা কি করে হলো। এদিকে পারুল আর রায়ান দুজনেই অবাক হয়। পারুল মনে মনে ভাবে যে এটাই ছিল মহেশ্বরের মনে, তাহলে কি আমাদের সম্পর্কটা সারা জীবন থাকবে। এদিকে শিরিন ভাবে যে পারুল আর রায়ানের যদি সম্পর্কটা সারা জীবন থাকে তাহলে আমি কি করব, আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না। পারুল আর রায়ানকে আমি কোনোদিনও এক হতে দেব না, রায়ান শুধুই আমার। সো বন্ধুরা, শিরিন কি রায়ানকে পাওয়ার জন্য পারুলের কি আবার কোনো বড় ক্ষতি করে দেবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।